গেছি আমি। আমার ছেলের যন্ত্রণার আভাসটাও পেলাম না আমি। এই কষ্টের মধ্যেও তোমার মমতার ভালোবাসা লুকিয়ে ছিল মা। গোপাল, এত বড় হয়ে গেছিস যে নিজের মাকেই দেখতে দিচ্ছিস না। কতটা বোকা আমি। এটাও ভাবলাম না যে দড়ি দিয়ে তোকে বাঁধছি সেই দড়িতে আমার সোনার নরম শরীরে আঘাতও লাগতে পারে। কতটা নিষ্ঠুর হয়ে গেছি আমি। মাকে ক্ষমা করে দে সোনা। আয়, মায়ের কাছে আয়। ব্যথা লাগছে তাই না? তুমি ঠিক আছো তো গোপাল? হ্যাঁ দাদা, সামান্যই লেগেছে। তাহলে মাকে কাঁদাচ্ছ কেন? দেখছি আমি যে কি করে তুমি তোমার লীলা করে মাকে দিয়ে দড়িটা খুলিয়ে নিলে। হ্যাঁ, শেষ পর্যন্ত মা দড়ি খুলে দিল। শেষমেশ না, কেবল কিছুক্ষণের জন্য খুলে দিয়েছে। মনে রাখবে যে তোমারই তো মা। যাক, ভালো হয়েছে, আমাদের গোপাল এই বন্ধন থেকে মুক্তি পেল। কিন্তু এই বাঁধন থেকে এত সহজে গোপালকে মুক্তি দেব না আমি। আরে এ কি, এবার তো ছাড়ো আমাদের ছোট্ট গোপালকে। ও ব্যথা পেয়েছে যশোদা, তুমি ওকে আবার ওই দড়ি দিয়েই বাঁধার কথা বলছো? দড়ি দিয়ে নয়, অন্য কিছু দিয়ে বাঁধবো। জানি না এবার মাকে কি বন্ধনে বাঁধতে চলেছে। মা এই মেয়েটাকে কেন দেখেছে? আবার নতুন কি বদমাইশি করেছো তুমি? আমি তো বাধা ছিলাম, আমি কি করে কিছু করতে পারি? আরে বৃন্দা, তুমি এসে গেছো? বৃন্দা, আমায় একটা কাজে সাহায্য করবে? সাহায্য? কেমন সাহায্য? আমার ফুলের প্রয়োজন, অনেকগুলো ফুল। কোথায় পাবো? ফুল? হ্যাঁ, গোকুলের পাশে একটা বন আছে, নীলবন। ওখানে অনেক ফুল ফোটে। নীলবন? কিন্তু আমি তো ওখানে কখনো যাইনি। তুমি কি আমার জন্য ওখান থেকে ফুল নিয়ে আসতে পারবে? হ্যাঁ কাকিমা, আমি অবশ্যই নিয়ে আসবো। কিন্তু এতগুলো ফুল, বাড়িতে কি কোনো পুজো আছে? আরে না না, তোমার এই দুষ্ট বন্ধুকে বাঁধার জন্য ফুলের দড়ি বানাতে হবে যে, তাই। আরে এ কি করলাম আমি? আরো সব বিষয় নাক গলাও তুমি। বারণ করেছিলাম তো আমি, তুমি তো আমার কথা শুনবে না। ক্ষমা করো গোপাল। কি হলো বৃন্দা? কই কাকিমা, কিছুই তো হয়নি। দেখো, তুমি কিন্তু কথা দিয়েছো, কথা রাখবে তো? রাখবে তো কথা? বলো কথা রাখবে। অমান্য করবো না। খুব ভালো, আমি জানি তুমি সন্ধে পর্যন্ত আমার জন্য অনেকগুলো ফুল নিয়ে আসবে। এই নাও, এতে করে নিয়ে এসো। ওর পিতা কাল রাত থেকে বাড়ি ফেরেনি। দেখুন, বাচ্চাও ভীষণ কাঁদছে। আমার পুত্র কাল থেকে নিখোঁজ প্রধান মশাই। কাঠ নিতে নীলবনে গেছিল আর এখনো পর্যন্ত ফেরেনি। আর্য, কি হয়েছে? আপনাকে চিন্তিত দেখাচ্ছে, কি হয়েছে বলুন? যশোদা, আজ গোকুলে এমন কিছু হয়েছে যা এর আগে কখনো হয়নি। কাল রাত থেকে দুজন গোকুলবাসী লুপ্ত হয়েছে। সমস্ত গোকুলবাসী চিন্তিত যশোদা। তাই নাকি?
কোথা থেকে হলো আর্য? গোকুলের বাইরে থেকে। আপনার কি মনে হয় আর্য, এগুলোর পেছনে কার হাত আছে? জানি না যশোদা, ওই রাস্তা দিয়ে প্রায় সময় লোকজন যাতায়াত করে। এবার দোষারোপ করলে কাকে করব, কার উপর সন্দেহ করব? কিন্তু এইটুকু তো ঠিক যে এই কাজের পেছনে কোনো গোকুলবাসীর হাত নেই। হ্যাঁ আর্য, আমারও সম্পূর্ণ বিশ্বাস যে গোকুলের কেউ এই অপকর্ম করতে পারে না। কিন্তু কোথা থেকে পাওয়া যাচ্ছে না ওদেরকে? কোনো একটা বনে যাচ্ছিল। হ্যাঁ, নীলবন। নীলবন? আমার ফুলের প্রয়োজন, কোথায় পাবো? গোকুলের পাশে একটা বন, নীলবন, ওখানে অনেক ফুল ফোটে। যশোদা, কি হয়েছে বলো? আর্য, আমি খুব বড় ভুল করে ফেলেছি। ভুল? কেমন ভুল? আমি বৃন্দাকে ফুল আনতে নীলবনে পাঠিয়েছি। আমি আর কয়েকটা ফুল তুলে নি। কি সুন্দর! যশোদা কাকিমা খুব খুশি হবে। বৃন্দা, 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 বৃন্দা। ওই তো বৃন্দা। নারায়ণকে অসংখ্য ধন্যবাদ, বৃন্দাকে পেয়ে গেছি। বৃন্দা, বৃন্দা, এক্ষুনি তো এখানে ছিল, কোথায় চলে গেল? বৃন্দা, বৃন্দা, বাচ্চাটা কোথায় হারিয়ে গেল? এক্ষুনি তো এখানেই ছিল। গোকুলের আরো লোকজন আসছে। এখন এখান থেকে চলে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ। হ্যাঁ, চলো। নন্দমশাই, আমরা পুরো বন ভালোভাবে খুঁজলাম, কিন্তু ওদের কোথাও পেলাম না। বৃন্দাকে তো কিছুক্ষণ আগে ও এখানেই ছিল, আমি ওকে এখানেই দেখেছিলাম, কিন্তু আচমকা কোথায় হারিয়ে গেল? আমার একটা ভুলের কারণে আজ এসব কি হচ্ছে? আমি কিছু বুঝতে পারছি না। আমি বৃন্দাকে কোথায় খুঁজবো? যশোদা, শান্ত হও, নারায়ণের উপর বিশ্বাস রাখো, বৃন্দা ফিরে আসবে। দিদিও ও কেমন আছে, কোথায় আছে? যশোদা কাকিমা, বৃন্দা আমাদের বন্ধু। আজ যে আমরা ওর সাথে ছিলাম না, এটা আমাদের খুব বড় ভুল। ও হয়তো রাস্তা হারিয়ে ফেলেছে, আমরা ওকে খুঁজে বার করবই। আমিও বৃন্দাকে খোঁজার জন্য সুবলকে সাহায্য করব। আর আমিও। মা, তুমি আর চিন্তা করো না, বৃন্দাকে পাওয়া যাবে, তাই না গোপাল? দাদা, এইবারের সমস্যা একটু বেশিই জটিল, তাই এবারে আমিও চিন্তিত। আমাকে গোপালকে নিয়ে এক্ষুনি গোকুল থেকে চলে যেতে হবে। জয় গোপাল, জয় গোপাল।